লিটমাস পেপার। পরীক্ষাটি হচ্ছে লিটমাস টেস্ট। লিটমাস পেপার দিয়ে সাধারণত আমরা পিএইচ এর মান নির্ণয় করি। আমি এখন হচ্ছে পিএইচ এর মান নির্ণয় করে দেখাবো। যদি উচ্চ পিএইচ স্কোর থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এতে ক্ষার ব্যবহার করা হয়েছে। আর লিটমাস পেপারের রং পরিবর্তন হয়ে যাবে। আর লিটমাস পেপারে যদি কোনো রকম রং পরিবর্তন না হয় তাহলে আমরা বুঝবো যে এতে কোনো ক্ষার ব্যবহার করা হয়। তাই আমি পরীক্ষাটি করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা সাবান পছন্দ করতে পারেন বা আমি সবগুলো সাবান দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখাবো। বলেন কোনটা দেখতে চান? আপনি কি দেখতে চান কোনটা? মেরিল আছে, স্যানিটারি আছে, লাক্স আছে, কে আছে? কি আছে সাবান চারটা? আমি কি চারটাই করে দেখাবো না আপনারা কোনটা চয়েস করবেন? স্যান্ডেল না। জি? সাবানের সাথে কাপ কম্পেয়ার হবে। বা বিউটি বার আমরা দেখাবো যে কোনটার মধ্যে ক্ষার ব্যবহার করা হয়েছে, কোনটার মধ্যে ক্ষার ব্যবহার করা হয়। আমি কি চারটাই করে দেখাবো? প্রথমে আমি হচ্ছে একটু ওয়াটার স্প্রে করে দিব। এরপর হচ্ছে ব্রাশের সাহায্যে আমি সামান্য ফেনাতরি করে নিচ্ছি। ঠিক একইভাবে হচ্ছে আমি বাকি সাবানগুলোর উপর ব্রাশ করে নিচ্ছি। আমি লিটমাস পেপার ব্যবহার করব। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? সবার দেখা যায়? সাধারণ সাবানের উপর লিটমাস পেপার তার কালার পরিবর্তন করেছে, আর অপরদিকে ডাববারের উপর যে লিটমাস পেপারটি আমি ব্যবহার করেছি তার কিন্তু রঙের পরিবর্তন হয়নি। এর মানে আমরা এটাই বুঝতে পেরেছি যে সাধারণ সাবানের উপর যেহেতু লিটমাস পেপারের কালার পরিবর্তন হয়েছে তার মানে এখানে হচ্ছে পিএইচ এর মান বেশি, আর পিএইচ এর মান বেশি থাকলে এখানে ক্ষার ব্যবহার করা হয়েছে যা আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর। আর অপরদিকে ডাববারে কোনো প্রকার ক্ষার ব্যবহার করা হয়নি, আর এটি আমাদের ত্বককে করে তোলে নরম, কোমল, উজ্জ্বল, ঠিক ক্রিমের মতো। এখন তো আমি সাবান দিয়ে পরীক্ষা করে দেখিয়েছি, চলুন এখন হচ্ছে আমরা সরাসরি পরীক্ষা করে দেখবো যে কেন ডাববার সাবানের থেকে আলাদা। আর এই জন্য হচ্ছে আপনাদের মধ্যে থেকে একজনের সাহায্যের প্রয়োজন। আমরা হচ্ছে এখন হাফ